নেক্সট বিপিএল এর যেটা কথা হচ্ছে যে আমরা নেক্সট বিপিএল যখন হবে টিমস কেন যা টিম সিলেকশন এটা তো শেষ হয়ে গেছে, নতুন করে লং টার্মে দেওয়ার সময় উই হ্যাভ টু বি ভেরি 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 কেয়ারফুল। আর আপনি জানেন আমাদের এটার মধ্যে বিগেস্ট সমস্যা হচ্ছে আমরা রাজশাহী অনেকের থেকে আমরা ব্যাংক গ্যারেন্টিটা নেইনি, কথাটা বুঝছেন। দিস ওয়াজ যেহেতু আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে হ্যান্ডেল করেছিল, আপনারা সবাই জানেন উনি নিজে হ্যান্ডেল করেছে, আমাদের ফর্মার প্রেসিডেন্ট নিজে হ্যান্ডেল করেছিল, ওনার আইডিয়ার মাধ্যমে উনি এটা হয়তো নেয়নি, সেটার ব্যাপারে সেই সব ব্যাপার আমরা দেখে সামনে মেন কনসেন্ট্রেশন থাকবে যাতে আস্তে 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 আমাদের বিপিএল এর ইমেজটাকে আপগ্রেড করতে হবে। না না, নতুন টিম আসবে তো, এখানে তো আর নতুন টিম আসবে না। না, এখন তো আমাদের বিপিএল এর সময়টা তো আছেই, ওই সময়টা একটা উইন্ডো আছে। এখন জিনিসটা হচ্ছে সব কিছু করে করে আমরা এখন মানে ওইটা করার ডেটটাই হবে না, কিন্তু পলিসিগতভাবে আমরা এখন যেটা হচ্ছে পলিসিগুলি ঠিক করে ফেলবো, ওইখান থেকে স্টার্ট হয়। ফার্স্ট বিসিএল ফার্স্ট টুর্নামেন্ট হবে এবং সেকেন্ড বিসিএল আবার আমরা নেক্সট ইয়ারে চলবো। ওই মানে কথাটা বলছেন যে প্রতি বছর তো একটা হওয়ার কথা। হ্যাঁ, সো এবার বিসিএল যেহেতু এখন এই যে বৃষ্টি টিষ্টি শুরু হয়ে গেছে এটা হবে না, তো সুতরাং এটা আমরা সেপ্টেম্বরে ফার্স্ট টুর্নামেন্ট হিসাবে আপনারা দেখবেন, তারপর আবার 25-এ আরেকটা বিসিএল দেখবেন। যদি 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 সবার থেকে টাকা না পাই, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি অলাভজনক ছিল। যদি টাকা না পাই, হ্যাঁ, আমি আবার রিপিট করছি, যদি ওই টাকাটা ডিউ আছে, ওই টাকাটা এখন আমরা চাবো। হ্যাঁ, এই টাকা পাওয়ার পরে আমরা তখন মানে হিসাবটা হচ্ছে যে সব পেলে আমরা 75 লাখ টাকা প্রফিট থাকবে। সেটা তো আপনার আগের প্রেসিডেন্টকে বলতে হবে। হ্যাঁ, সেটা আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু কথাটা হচ্ছে যে এইটা হচ্ছে রিয়েলিস্টিক। আমরা তো অনেক শুনছি 15 কোটি 10 কোটি এইসব, এটা হচ্ছে রিয়েল, যেটা আপনাদের আমরা আজকে প্রিন্টেড কপি দিয়ে দিব। হ্যাঁ, যাতে আপনারা এটা ক্লিয়ার। এখন থেকে আমরা যেটা ডিসাইড করি এই প্রেসিডেন্ট দিয়েছে এইসব, উই হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার। এখন কথাটা হচ্ছে যে এক একজন এক এক কমিটি বলেন, এক এক প্রেসিডেন্টের বলেন, এক এক রকম স্ট্র্যাটেজি থাকতে পারে। আমি তো এটার আপনাকে আনসার করতে পারবো না। কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা যে উনি যেইভাবে দেখে এসছে আইসিসিতে, এরকম দের ইজ নাথিং হাইডিং, এখানে হাইড করার কিছু নাই। সো সেই জন্য আমাদের জানেন যে আমাদের সবচেয়ে বড় উইকনেস ছিল গত 20 বছর হয়তো একটা এত বড় অর্গানাইজেশনের সিএফও ছিল না, এটা একটা মাস্ট জিনিস। তারপরে দেখেন যে এইচআর কনসালটেন্ট দিচ্ছি, মানে কি কোথায় কি রাইট জায়গায় রাইট লোক রাখা খুবই জরুরি। এইসব সব এসএস প্রফেশনাল পিপল দিয়ে করিয়ে তারপর আমরা আগাবো। না না, হয় আমি তো বললাম এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আমি তো আর প্রেসিডেন্ট ছিলাম না, আমি বলতে পারি না, কিন্তু এক একজনের এক এক স্ট্র্যাটেজি। আপনি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলেন, আমি আমার ডিপার্টমেন্টে কিন্তু অর্গানোগ্রাম করে টোরে এগুলি করে দিছি, আমি তো সবারটা বলতে পারবো না। স্টার্টটা যেটাই হয়েছে আমরা করেছিলাম কি, এই জন্যেই বলেছি পাইলট প্রজেক্ট। দেখেন আমাদের তো এক্সপিরিয়েন্স এটাতে কম যে ডিসেন্ট্রালাইজেশন করতে একটা। সো এখন যেটা করা হচ্ছে আমরা ইমিডিয়েটলি ডিসেন্ট্রালাইজেশন করে আগে 2টা পার্ট আমাদের 2 ডিরেক্টরের আন্ডারে 2টা দিয়ে দেবো, একটা নর্থ আর একটা ঢাকা চিটাগং এই জোনটা। এইটা বলি না আমরা মিনি বিসিবি হবে, ওরকম মিনি বিসিবি হবে, ওদের ওইখানে হবে। ধরেন এখন স্কুল ক্রিকেট করা হচ্ছে কি বাংলাদেশ, ঢাকার থেকে সব স্কুল ক্রিকেট করা হচ্ছে। ক্রিকেট বোর্ড শুড গেট ইনভলভ ইন ন্যাশনাল স্কুল ক্রিকেট, ঠিক আছে, কিন্তু ইচ জায়গার স্কুল ক্রিকেট তো ওইখানকার অ্যাসোসিয়েশন বলেন বা যেখানে যেটা আমরা ডিসেন্ট্রালাইজেশন ওইখান থেকে করে টিমগুলি এসে খালি খেলবে বড় টুর্নামেন্টটা, কথাটা বুঝছেন? সো ওই প্ল্যানটা করা হচ্ছে, আরও ডিটেলে আমরা প্ল্যান করতেছি। আগের প্ল্যান যে বাদ হয়ে যাচ্ছে নতুন করে প্ল্যান না, বাট আমরা অ্যাক্টিভ করছি আগের প্ল্যান, আর
কারেন্ট প্রেসিডেন্টের আইডিয়া আরও ইনকর্পোরেট করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। না না, এটা নতুনভাবে ওইভাবে পাইলট প্রজেক্ট রিস্টার্ট তো অ্যাকচুয়ালি আপনি যদি, তখন তো আমি ছিলাম না, আমি তো লাস্ট 3 বছর ছিলাম, আমার সময় তো আমি দেখিনি আগে কি হয়েছে। এটা তো তাহলে যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। আমি লেট বি ভেরি স্ট্রেট, আগের যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। এখন সিচুয়েশন হচ্ছে যে ওইখানে কিভাবে হয়েছিল না, এখানে আমাদের একটা তো রিজনাল ক্রিকেট, এটা কিন্তু বহু 2000-এর মিড 2000 থেকে কিন্তু এসব কথা আমরা শুনে এসেছিলাম, রিজনাল ক্রিকেট কিন্তু রাইট, রিজনাল ক্রিকেট কিন্তু কিক অফ হয়নি। সো এখন যেটা প্রায়োরিটি 1-এ আছে যে রিজনাল ক্রিকেট, আপনার যেভাবে বলতেছি পাইলট প্রজেক্ট হিসেবে দুটো করে, কারণ একসঙ্গে আমাদের তো এই ব্যাপারে এক্সপিরিয়েন্স একটু কম, তো সুতরাং করার পরে এটার প্রো অ্যান্ড কনস দেখে আমরা করতে পারি কি অন্যগুলি হবে। আসুক আমাদের ক্রিকেট অপারেশন তো ওখানেই আছে, ডেফিনেটলি উনি ফেরত আসলে আমরা এটা নিয়ে আলাপ করব, কোথায় মানে আমরাও জানি, সবাই জানি আমাদের কোথায় আমরা খারাপ করতেছি, ব্যাটিং কন্টিনিউয়াসলি করছে, এটা নিয়ে আবার বসবে। সুবিধাটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার, এখন বাংলাদেশের ওয়ান অফ ফাইনেস্ট ক্রিকেটার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, তারপরে চিন্তা তার হাত ধরে আফগানিস্তান এসেছে, নেপাল এসেছে, কথাটা বুঝছেন। সো ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমরা ভবিষ্যতের, আমরা যদি স্টার্টটা ঠিক মতো করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য দেখব। এই জন্যেই হ্যাঁ, হয়তো আগের কথা টেনেন না, আর রিকোয়েস্ট এখন দেখি যে যেই প্ল্যানটা করা হচ্ছে যে এটা ডিসেন্ট্রালাইজেশন করা হবে, আমরা দুটো দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। আমরা কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম, কমিটি বানানো হয়ে গেছিলো, তারপর তো হয়নি, তারপর তো আমাদের মাঝখানে যেই সিচুয়েশনটা গেল, হয়তো এই বছর একটু বেটার দেখতেন, কিন্তু কথাটা হচ্ছে যে ওইখানে তো আমরা চাচ্ছি, ইচ্ছা আছে, আমরা সামনে হয়তো 6 মাস পরে আপনাকে আমি ভালো করে উত্তর দিতে পারবো। আচ্ছা বলো। হ্যাঁ, নেট 75 লক্ষ টাকা ওনার বললাম তো আমি আপনাকে যে 12 কোটি। জি শুনেন, লাভ হয়নি কিন্তু বলেছে টিকিট সেল, কথাটা বোঝেন। মানে এইটা তো আমি তো বিপিএল কমিটিতে ছিলাম না, আমাকে মিডিয়া যেটা দিবেন সেটা, আজকে আমাকে এই কাগজটা দিয়েছে, আমি বলেছি আমি আপনাদের কাছে দিয়ে দিব একদম ক্লিয়ার কাট। দিস উইল বি ইন দ্য অডিটেড রিপোর্ট অলসো, যদি ইয়ে থাকে তো সেইখানে আপনার। আমি তো বললাম যে 12,34,00,000 টাকা সেল হয়েছে, কিন্তু তারপরে সব খরচ বাদ দিয়ে আমাদের নেট রেভিনিউ যদি বলেন নেট, যে 3,35,00,000 টাকা, কথাটা বুঝছেন। সো এখন আপনি জিনিসটা হচ্ছে যে ওইখানেও ইনফরমেশন গলত দেয়নি, এইখানেও ইনফরমেশন গলত মানে রং না, এটা হচ্ছে 100% পারফেক্ট ইনফরমেশন, আর ওইখানে উনি বলেছিলেন গ্রস, এই হচ্ছে ডিফারেন্স।